আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের একটা মজাদার রেসিপি। একবার পনিরের এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, মুখের স্বাদ কিন্তু একেবারে বদলে যাবে। একঘেয়েমো পনিরের তরকারি খেতে খেতে যখন আর ভালো লাগবে না, সেই সময় কিন্তু একবার এরমভাবে পনিরের এই রেসিপিটি অবশ্যই তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম রুটি, লুচি, পরোটা, নান, কুলচা নান, এমনকি রাইস পোলাও সবের সাথেই কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণে নিয়েছি পনির। পনিরগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন পরিমাণে সরষের তেল। তারই সাথে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/4 চামচ ধনের গুঁড়ো, আর 1/4 চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, আর 1/2 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/4 চামচ দিচ্ছি নুন। এই মশলাগুলোকে তেলের সঙ্গে ভালো করে একটা চামচের সাহায্যে আমি মিক্সড করে নিলাম। এরপর কেটে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দিলাম। ভালো করে এবার মশলাগুলোর সঙ্গে পনিরটাকে মিশিয়ে নেব। পনিরটাকে ভালো করে মাখিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এরপর একটা বাটিতে নিচ্ছি 100 গ্রাম পরিমাণে টক দই, নিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে নিচ্ছি কসুরি মেথি। ভালো করে হ্যান্ড হুইস্কারের সাহায্যে দইটাকে এরমভাবে মিক্স করে নিলাম সব মশলাগুলো। আর এরপর দিয়ে দিলাম আমি এখানে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে দিয়েও ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিলাম। এখানে 4 থেকে 5টা কাজু বাদামকে আমি জলেতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কাজু বাদামগুলো জলেতে কিন্তু বেশ ভালোভাবে ভিজে গেছে। এবার আমি এগুলোকে মিহি করে বেটে নেব। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে হালকা করে একটু ভেজে নেব। এরমভাবে নেড়ে চেড়ে এপিট ওপিট করে পনিরগুলোকে কিন্তু এখানে আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল থেকে তুলে নেব। পনিরকে খুব কড়া করে কিন্তু ভাজিনি, তাহলে ছিবড়ে হয়ে যাবে। এরপর ওই তেলেতেই আমি অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। এরপর ফোড়নে দিচ্ছি 4টে গোলমরিচ, 2টো লবঙ্গ, আর দিচ্ছি 2টো ছোট এলাচ, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নগুলোকে ভালো করে ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা অনেকটাই কেটে গেছে। এরপর দইয়ের সঙ্গে যে মশলাগুলোকে মিক্সড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর দিলাম 1/2 কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। সাইড থেকে কিন্তু এবার তেল সেপারেট হতেও শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। যে কাজু বাদামগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে বেটে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর আমি দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রান্নায় কিন্তু আমি পেঁয়াজের ব্যবহার করিনি। আপনারা যদি রসুনটাও না দিতে চান তাহলে শুধু আদা বাটাই কিন্তু এখানে দেবেন। গ্রেভিটা ফুটে উঠলে আমি এখানে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। ভালো করে
নাড়াচাড়া করে নিলাম। এবার 5 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে আমি গ্রেভিটাকে একটুখানি ড্রাই করে নেব। আপনারা যদি এরকম গ্রেভি রাখতে চান তো এরকমই কিন্তু নামিয়ে দেবেন। আমি একটুখানি ড্রাই করে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটা গরম গরম সার্ভ করে নেব। পনিরের এই মজাদার রেসিপিটি কিন্তু লুচি, পরোটা, রুটি, নান, কুলচা নান, এমনকি রাইস, পোলাও সবের সাথেই কিন্তু অসাধারণ খেতে লাগে। একবার এরমভাবে পনিরের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।